কে নিষ্কৃতি দিবেন, অর্থাৎ মানুষের কাছে মুখাপেক্ষী হওয়া লাগবে না, একমাত্র আল্লাহ তাআলাই তার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিয়ানে কেরাম, এই হাদিস দ্বারা এরপরে আল্লাহ তাআলা স্বয়ং নিজেই বলেন, ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন। এরপরে আল্লাহ তাআলা বলে, নবী হে, আপনি মৃত্যুবরণ করবেন এবং তারাও মৃত্যুবরণ করবে। বিশ্ব ইতিহাসের শ্রেষ্ঠ মহামানব, শ্রেষ্ঠ নবী, শেষ নবী, রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা নিজে এবং জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিলেন। অতএব মৃত্যুর কথা স্মরণ করা এবং স্মরণ করিয়ে দেয়া দুটি মুমিনের জন্য আবশ্যক। কেননা দুনিয়ায় লিপ্ত হওয়া মানুষ মৃত্যুর কথা ভুলে যায়, আর এই ফাঁকে শয়তান তাকে দিয়া বিভিন্ন খারাপ কাজ করিয়ে নেয়। কথা কোন ঠিক কিনা? মানুষ যখন মৃত্যুর কথা ভুলে যায়, মানুষ তখন দুনিয়ায় মগ্ন হয়ে যায়, দুনিয়ায় লিপ্ত হয়ে যায়। শয়তান এই ফাঁকে তাকে দিয়া বিভিন্ন রকমের খারাপ কাজ করায়, জেনা ব্যভিচার করায়, সুদ খাওয়ায়, ঘুষ খাওয়ায়, নেশা করায়, মানুষের উপর জুলুম নির্যাতন করায়, মানুষের উপর অন্যায়ভাবে অত্যাচার করায়, মানুষের জমি অন্যায়ভাবে আত্মসাৎ করায়। এক কথায় যত খারাপ কাজ আছে শয়তান তাকে দিয়া করায়। প্রাণী মাত্রই মরণশীল। এজন্যই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরা হাদিমিল লাযযাতিল মাউত, আকসিরু যিকরা হাদিমিল লাযযাতিল মাউত। এজন্যই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি বেশি করে স্বাদ বিনষ্টকারী অর্থাৎ মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করো, যাতে করে দুনিয়ার মায়া মহাব্বত, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার প্রতি আকর্ষণ হ্রাস পায়, আর আল্লাহ তাআলার প্রতি মুহাব্বত, আল্লাহ তাআলার প্রতি আকর্ষণ বৃদ্ধি পায়। সেই সাথে সাথে আল্লাহ তাআলার দিদার লাভের জন্য মন ব্যাকুল হয়। প্রাণী মাত্রই মরণশীল। জীবন এবং মরণ দুটি অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত, তবে দুটির কোনোটার ক্ষমতা মানুষের হাতে নাই। আল্লাহ তাআলার হুকুমেই মরণ হয়, আল্লাহ তাআলার হুকুমেই জন্ম হয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলার হুকুমেই জন্ম হয়, আল্লাহ তাআলার
হুকুমেই মৃত্যু হয়। কখন হবে, কোথায় হবে, কিভাবে মরণ হবে, আমাদের কারো জানা নাই। কথা কোন ঠিক কিনা? কার মরণ কিভাবে হবে, কোথায় হবে, কোন সময় হবে, এটা আমরা কেউ জানি না। জানেন কে? জুড়ে বলেন আল্লাহ। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বহুত বড় জামানার আলেম ছিলেন, বহুত বড় ইমাম ছিলেন, 4 মাযহাবের এক মাযহাবের ইমাম। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি নবীর বড় আশিক ছিলেন। উনি যখন মদিনা প্রবেশ করলেন, উনি যখন মদিনায় প্রবেশ করলেন, মদিনার রাস্তা দিয়া যখন হাঁটেন, মদিনার রাস্তার ধুলাবালি উনার শরীরের মধ্যে এভাবে মাখে। বক্তবিন্দুরা বলে, ও ইমাম, এই ধুলাবালি কেন আপনি আপনার শরীরে মাখতেছেন? ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বলেন, এই জমিন দিয়া, এই রাস্তা দিয়া আমার প্রাণের নবী হাঁটা চলা করেছে। এই ধুলার মধ্যে আমার নবীজির পা মোবারক লেগেছে। সেই জন্য আমি মুহাব্বতে ভালোবেসে নবীজির দেখা তো আর পাব না, সেজন্য আমি নবীজির একজন নগণ্য আশিক হইয়া এই ধুলাবালি আমার শরীরে মাখতেছি। সুবহানাল্লাহ। মদিনা দিয়া হাঁটেন, রাস্তার মধ্যে এরকম ভাবে তরমুজের ছাল পরে থাকে, সেগুলি উনি কুড়াইয়া এরপর ওগুলি খেয়ে ফেলে। বক্তবিন্দুরা বলে, ও ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি, আপনি তো দরিদ্র না, আপনি তো তরমুজ কিনেই খেতে পারেন, এই ছালগুলি আপনি কেন খাইতেছেন? ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বলেন, সত্যি আমি দরিদ্র না, তরমুজ কিনে খাওয়ার ক্ষমতা আমার আছে, কিন্তু এই তরমুজের ছালের মধ্যে এই রাস্তার ধুলাবালিগুলি মিশে আছে, সেজন্য আমি মুহাব্বতে নবীর একজন আশিক হইয়া এই তরমুজের ছালগুলি আমি খাইতেছি। সুবহানাল্লাহ। কত বড় একজন আশিক ছিলেন, হ্যাঁ? আর আমরা তো কিছু নামদারি আশিক দাবি করি, ভণ্ড কিছু আছে, নামাজ রোজার দ্বার ধারে না, হালাল হারামের দ্বার ধারে না, অথচ নিজেকে বড় আশিক বলে দাবি করে। কথা কন ঠিক কিনা? এরকম ভণ্ড আছে কি নাই? নিজেদেরকে নবীজির সুন্নতের পাবন্দি নাই, মুখে দাড়ি নাই, গাঞ্জার কলকি টানে, তারা বলে তারা আশিক। আসলেই তারা আশিক না, তারা আশিকে জিলাপি। কথা কন ঠিক কিনা? আশিক হলে এরকম আশিক হতে হবে, জামানার একজন শ্রেষ্ঠ বুজুর্গ আলেম এবং একজন ইমাম, উনি মদিনার ধুলাবালি শরীরে মাখতেছেন। আশিক হলে এরকমই হতে হবে। কথা কন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলিয়ানে কেরাম, প্রিয় ভাইরা আমার, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি মদিনায় অবস্থান করতেছেন। দীর্ঘদিন অবস্থান করে মসজিদে নববীতে এরকম ভাবে হাদিসের দর্শ দেন। উনি হজ করেছেন, উমরা করেছেন। জীবনের শেষ প্রান্তে এসে উনার ইচ্ছে হচ্ছে উনি হজ করবেন, তবে উনার মনের তামান্না, আশা আকাঙ্ক্ষা, উনার মৃত্যুটা যেন মদিনার জমিনে হয়, কারণ ওখানে রাহমাতুল লিল আলামিন শুয়ে আছে।
উনার ইচ্ছা হলো আমার মৃত্যুটা যেন মদিনার মাটিতেই হয়, কিন্তু আবার হজ করার জন্য ইচ্ছা করতেছেন। উনি আবার চিন্তা করতেছেন, আমি যদি হজ করতে যাই তাহলে যদি আমার সেখানে মরণ হয়ে যায়, আমার লাশটা তো আর মদিনায় আনা হবে না, আমাকে তো সেখানেই দাফন করে দেওয়া হবে। আগে মানুষ যেখানে মৃত্যুবরণ করত সেখানেই দাফন করা হতো। 2-4 মাইল এরকম ভাবে নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা ছিল না। এখন তো আমরা ইচ্ছে করলে যদি টাকা থাকে, বিদেশে যদি আমাদের আপনজনেরা মৃত্যুবরণ করে, বিমান দিয়া বাড়িতে আইনা মাটি দিতে পারি। কথা কোন ঠিক কিনা? আগে এমন ব্যবস্থা ছিল না। তো উনি চিন্তা করতেছেন, আমি যদি হজ করার জন্য মক্কায় যাই আর এই সময় যদি আমার মরণ হয়ে যায় তাহলে তো আমাকে মদিনায় আর ফেরত আনা হবে না। কিন্তু আমার তো মনে তামান্না আমার মরণটা যেন মদিনায় হয়, যেই শহরে রাহমাতুল্লিল আলামিন শুয়ে আছেন, আমি যেন সেই মাটিতে শুইতে পারি। হজ করতে চাই, আবার মদিনায় মৃত্যুবরণ করতে চাই। এটা কেমনে? উনি চিন্তা করতেছেন, আমার মরণটা কবে হবে, কোথায় হবে? আমি যদি জানতে পারতাম তাহলে এই ফাঁকে আমি হজ করে আসতে পারতাম। উনি এই ধারণা করতেছেন, চিন্তা করতেছেন। চিন্তা করতে করতে এক পর্যায়ে ঘুমিয়ে গেলেন। ঘুমের ঘরে স্বপ্নে যুগে নবীজির সাথে সাক্ষাৎ হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীজির সাথে সাক্ষাৎ হওয়ার পরে উনি সালাম দিয়ে ওনার প্রয়োজনীয় কথা বললেন এবং এক পর্যায়ে উনি জিজ্ঞাসা করলেন, ওগো নবীজি, আমার ইচ্ছা আমার মৃত্যুটা যেন মদিনায় হয়, আবার মন চাচ্ছে আমি যেন বাইতুল্লাহ তওয়াফ করি। ওগো নবীজি, আমি আর কতদিন দুনিয়াতে বাঁচবো, কখন আমার মরণ হবে, এটা যদি আমি জানতে পারতাম তাহলে এই ফাঁকে আমি হজ করে আসতাম। ঘুমের ঘরেই জিজ্ঞাসা করলেন। ঘুমের ঘরেই নবীজি এরকম ভাবে 5 আঙ্গুল ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি দেখালেন। সাথে সাথে আবার তার ঘুমটা ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে উনি টেনশনে পড়ে গেলেন। আহারে, কতদিন আমি বাঁচবো এটা জানতাম না, সেটাই ভালো ছিল। কিন্তু এখন নবীজি যে আমাকে এরকম 5 আঙ্গুল দেখাইলো, আমি কি 5 মিনিট বাঁচবো, নাকি 5 ঘন্টা বাঁচবো, নাকি কি 5 মাস আমি বেঁচে থাকবো, নাকি 5 বৎসর বেঁচে থাকবো, এটা তো আমি বুঝতে পারলাম না। বড় টেনশনে পড়ে গেলেন। জামানার বড় আলেম, ইমাম হওয়া সত্ত্বেও এই স্বপ্নের তাবির উনি করতে পারতেছেন না। এটা তো বোঝা যায় সব এলেম আল্লাহ তাআলা সবাইকে দেন না। কথা কোন ঠিক কিনা? সব এলেম আমি একা জানি, অন্য কেউ জানে না, এটা বলার কোনো সুযোগ নাই। কথা কোন ঠিক কিনা? যারা এটা বলে আমি সবচেয়ে বড় আলেম, আমি সবচেয়ে বড় জ্ঞানী, তারা বুকার স্বর্গে বাস করে, মূর্খ ছাড়া আর কিছুই না। কথা কোন ঠিক কিনা? ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি চিন্তায় পড়ে গেলেন, এই 5 আঙ্গুলের অর্থ কি? ওই জামানায় আরেকজন বড় আলেম ছিলেন ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি। উনি আবার স্বপ্নের তাবির ভাঙতে পারতেন, স্বপ্নের তাবির করতে পারতেন। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি উনার খাদেমকে পাঠায়া দিলেন, যাও তুমি ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহির নিকট চলে যাও,
তবে আমার নামটা তুমি প্রকাশ করো না, আমার নামটা তুমি গোপন রেখে ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহিকে গিয়া বলবা একজন ব্যক্তি তো এরকম এরকম স্বপ্নে দেখেছে, এর তাবির কি কইরা দেন। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির কথা ওই খাদেম চলে গেল ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহির নিকট গিয়া বলে, ওগো ইমাম, ওগো ইবনে সিরিন, একজনে এরকম এরকম স্বপ্নে দেখেছে, নবীজি উনাকে এরকম 5 আঙ্গুল দেখিয়েছেন, এই স্বপ্নের তাবির কি আপনি আমাকে জানিয়ে দেন। ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি বলেন, স্বপ্ন কে দেখেছে আগে সেটা বলো, তারপরে আমি তোমার স্বপ্নের তাবির করব। কিন্তু যেহেতু ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বলেন তুমি আমার নামটা প্রকাশ করবা না, গোপন রাখবা, সেজন্য উনি চলে গেলেন আবার অনুমতি নিয়া। এখানে আবার ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহির নিকট চলে আসলো। আসার পরে বলতেছে, এই স্বপ্ন আর কেউ দেখে নাই, জামানার শ্রেষ্ঠ বুজুর্গ আলেম ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি দেখেছে। ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি আগেই বুঝতে পেরেছিলাম এই স্বপ্ন সাধারণ কোনো মানুষ দেখতে পারে না, নিশ্চয়ই এই স্বপ্ন জামানার শ্রেষ্ঠ বুজুর্গ আলেম ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি দেখেছে। তবে আমি কনফার্ম হওয়ার জন্য তোমাকে আবার পাঠিয়েছি, বলেছি নাম না বললে আমি স্বপ্নের তাবির করব না। স্বপ্নের তাবির হলো 5টা ইলমের জ্ঞান, আল্লাহ তাআলা ব্যতীত আর কেউ জানে না। 5টা ইলম, এই যে নবীজি স্বপ্নের যুগে 5টা আঙ্গুল দেখাইলেন, এর অর্থ 5 মিনিট বেঁচে থাকবে বিষয়টা এমন নয়, 5 দিন অথবা 5 মাস অথবা 5 বৎসর বেঁচে থাকবে বিষয়টা এমন নয়। এর অর্থ হলো নবীজি বুঝাইতে চাইতেছেন, উনি যেহেতু জিজ্ঞাসা করছেন, ওগো নবীজি আমি আর কতদিন দুনিয়াতে বেঁচে থাকবো, একটু বলে দিলে আমার জন্য ভালো হয়, তাহলে এই ফাঁকে আমি হজ করে আসতে পারতাম। তখন নবীজি যে 5 আঙ্গুল দেখাইছেন, এটা দা নবীজি এটাই বুঝাইতে চাইতেছেন, হে ইমাম মালিক, তুমি যে প্রশ্নটা আমাকে করেছ, এই এরকম 5টা প্রশ্নের উত্তর আমি নবীও জানি না, একমাত্র জানেন আল্লাহ তাআলা সুবহানাল্লাহ। 5টা বিষয় কি? 5টা বিষয় হলো ইন্নাল্লাহা ইনদাহু, 5টা বিষয় হলো যে কিয়ামত কবে হবে, এই জ্ঞান একমাত্র আল্লাহ তাআলাই জানেন, কথাগণ ঠিক কিনা। এবং বৃষ্টি আল্লাহ তাআলাই বর্ষণ করেন, কবে কোথায় হবে এটাও একমাত্র আল্লাহ তাআলা জানেন, কথাগণ ঠিক কিনা। এরপরে মায়ের গর্ভে যে সন্তান আছে, এটা ছেলে হবে না মেয়ে হবে, এই জ্ঞানও একমাত্র আল্লাহ তাআলা জানে, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। দ্বিতীয়ত হলো আগামীকাল মানুষ কি উপার্জন করবে, এই জ্ঞানও একমাত্র আল্লাহ তাআলা জানে। আর কার মৃত্যু কখন হবে, এই জ্ঞানও একমাত্র আল্লাহ তাআলা জানে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মৃত্যু কার কখন কোথায় হবে, এটা একমাত্র কে জানে? আল্লাহ। জুড়ে বলেন আল্লাহ। তবে মৃত্যু যে আমাদের হবে এটা তো সুনিশ্চিত, কথা কোন ঠিক কিনা, নাকি সন্দেহ আছে? মুসলমান, বেদিন, কাফের, মুশরিক যারাই বলেন মৃত্যু হবেই হবে, এর মধ্যে কোনো দ্বিমত নাই। বিদুর্মীরাও বিশ্বাস করে, জানে আমাদের মরণ হবে, আমরাও জানি আমাদের মরণ হবে, কথা কোন ঠিক কিনা। প্রাণী মাত্রই মরণশীল। আল্লাহ তাআলা বলেন
মৃত্যু মানুষের চলে আসবে, মৃত্যু থেকে তোমরা কেউ বাঁচতে পারবে না। মৃত্যু যখন চলে আসবে, মৃত্যু থেকে তোমরা রেহাই পাবে না। মৃত্যু থেকে বাঁচার জন্য তোমরা যেখানে চলে যাও না কেন, মৃত্যু থেকে পলায়ন করে বাঁচা যাবে না। মৃত্যু যখন চলে আসবে, এক পিস এই এদিক সেদিক করা হবে না। 1 মিনিট নির্দিষ্ট টাইমেই মরণ হবে, মৃত্যু হবে। আল্লাহ তাআলা বলেন, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করতেছ, অবশ্যই তোমাদেরকে মৃত্যু পাকড়াও করবে, যদিও তোমরা সুদূর্গে অবস্থান করো। কবি বলেন, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও তুমি লাগিয়ে সিঁড়ি। মৃত্যু থেকে পলায়ন করে বাঁচা যাবে না, যদিও সিঁড়ি বে আপনি আকাশ পর্যন্ত উঠে যান, সেখানেও আপনার মরণ হবে। কথা কোন ঠিক কিনা? মরণ আপনাকে ছাড়বে না। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ তাআলা বলেন, মৃত্যু থেকে তোমরা কেউ বাঁচতে পারবে না। প্রত্যেকটা প্রাণীরাই মরণশীল, আর এই প্রত্যেকটা প্রাণীদের বদলা আল্লাহ তাআলা কিয়ামতের দিন পরিপূর্ণ দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তোমরা মৃত্যু থেকে পলায়ন করে বাঁচতে পারবে না। তোমাদেরকে পরিপূর্ণ ফলাফল কিয়ামতের দিন দেওয়া হবে। তবে সেদিন যাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে, সেই হবে প্রকৃত সফলকাম। দুনিয়ার জীবনে টাকাওয়ালা হওয়া, পয়সাওয়ালা হওয়া, ক্ষমতাবান হওয়া, বড় কিছু হয়ে যাওয়া, এটাই প্রকৃত সফল না। প্রকৃত সফল হলো যেই ব্যক্তিকে কিয়ামতের কঠিন মুসিবতের দিনে দুজক থেকে দূরে সরিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে, সেই ব্যক্তি হবে পরিপূর্ণ সফল। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমরা সফলতা অর্জন করতে চাই, কি বলেন? জীবনে সফলতা চাই, তাহলে অবশ্যই আমাদেরকে গুনাহের কাজগুলি ছেড়ে দিতে হবে। মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করতে হবে। মৃত্যুর কথা স্মরণ করলে গুনাহ থেকে বাঁচা যায়, নেক কাম বেশি করে করা যায়। আমি যে আলোচনা করেছি মৃত্যু সম্পর্কে, অনেক লম্বা চড়া আলোচনা, যাই হোক যতটুকুনি করেছি, এটাই বোঝাতে চাইতেছি মৃত্যু আমাদের হবে, মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। কথা কোন ঠিক কিনা? মৃত্যুর পরে আমাদের পরবর্তী জীবন আছে। সেই জীবনে এই জীবন যে দান করেছেন, জীবনদাতার সামনে গিয়া নিজের জীবনের পরিপূর্ণ হিসাব আমাকে আপনাকে দিতে হবে কি হবে না বলেন? তাহলে হিসাব দেওয়ার আগে আমাদেরকে অবশ্যই নিজের হিসাব নিজেকেই করতে হবে। কথা কোন ঠিক কিনা? নিজের হিসাব নিজেকেই করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করা তৌফিক দান করুন, এবং হায়াতে জিন্দেগিতে নিজের হিসাব নিজেকেই করে যাওয়ার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন।